তাআলা নাযিল করেছেন কাদের জন্য? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা কাউকে দেয়নি। মুসা আলাইহিস সালামের উম্মতকে দেয়নি, ইব্রাহিম আলাইহিস সালামকে উম্মতকে দেয়নি, অন্যান্য নবীদের উম্মতকে দেয়নি। আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিয়েছে। এই কোরআন শরীফ আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন? হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হলো হযরত জিবরিল আলাইহিস সালাম। উনি সর্বশক্তিমান, সবচেয়ে বেশি শক্তিশালী ফেরেশতা। সেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান। তখন আল্লাহর নবী মক্কা শরীফের হেরা পর্বতে তিনি অবস্থান করছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন যে আপনি উঠেন। তিনিও উঠলেন। বললেন যে আপনি পড়ুন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো পড়ালেখা শিখি নাই, পড়িও নাই, কাজেই আমি তো পড়তে পারবো না, কি পড়বো আমি জানি না। তো তিনি আবার বললেন যে আপনি পড়ুন। বলেন যে আমি কি পড়বো, আমি যা বলি তা পড়েন। তৃতীয়বার বলছে আপনি পড়ুন, আমি তো পড়তে পারি না। হযরত জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে বুকের সাথে বুকে ধাক্কা দিয়ে চোখ শক্তি করে তাকে ধরলেন। তখন বলেন যে বলুন, কি বলবো? তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন শরীফের যে আয়াতটি নাযিল করেছেন সেটা হলো সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা ইকরা, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নামে আপনি পড়ুন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, দুনিয়াকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নামে আপনি পড়ুন। খালাকাল ইনসানা মিন আলাক, যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এক টুকরা গোশত দিয়ে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তারপর বলেন যে আপনি পড়ুন সেই রব্বুল আলামিনের নামে যিনি সবচেয়ে সম্মানিত। আল্লামা আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আমরা যেরকম হাতে কলমের মাধ্যমে শিক্ষা লাভ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলমের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম কোরআন পাক গ্রহণ করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে জড়াইয়া ধরলেন এবং জোর করে ধরার পর উনি কোরআন শুরু করলেন। সর্বপ্রথম কোরআন আয়াত নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম কোরআন শরীফ। এই কোরআন কখন নাযিল হয়েছিল? কদরের রাতে। কদরের রাতে, এই রমজান মাসের 27 তারিখ রাতে এই কোরআন শরীফ নাযিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, হে মুহাম্মদ এই কোরআন আমি নাযিল করেছি, আমি নাযিল করেছি। এটা কোরআন ধরেন, এই কোরআন শরীফটা কি ধরনের? মুবারাক, পবিত্র। মুবারাক, মুবারাক মানে কি? যে পড়ে সে ভালো পবিত্র, যে পড়ায় সে পবিত্র, যে মানুষের বুকের মধ্যে কোরআন শরীফ আছে সেও পবিত্র। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কোরআন কেন নাযিল করেছে? আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউ, এই কোরআনের অনুসরণ করো। কোরআনে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো পালন করে চলো। ওয়াত্তাকু, এর অনুসরণ করো এবং আল্লাহকে ভয় করে চলো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহমত নাযিল করবেন। সুতরাং এই রমজান মাস যেটা আমরা আমাদের সামনে আসতেছে, এজন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি। এজন্য
এই কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে নাযিল করেছেন, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরো বেশি শক্তিশালী করা উচিত। এই বিশেষ করে মসজিদে কোরআন তেলাওয়াত করা অনেক সওয়াবের কাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতেন এবং তিনি সাহাবাদেরকে কোরআন তেলাওয়াত করাইতেন, তিনি তাদেরকে শিখাইতেন। হযরত জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক রমজান মাসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসতেন। আল্লাহর নবীকে বলতেন যে আপনি কোরআন শরীফ পড়েন, আমি শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়তেন, যেমন সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সূরা বাকারা। হযরত জিবরিল আলাইহিস সালাম শুনলেন, শোনার পর যখন পড়ে সারলেন, এরপর হযরত জিবরিল বললেন আপনি পড়েন। হযরত জিবরিল আলাইহিস সালাম পড়লেন। পুরো 30 পারা কোরআন শরীফ একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, দ্বিতীয়বার জিবরিল আলাইহিস সালাম পড়েছেন। একজন পড়েছেন, শুনেছেন, আরেকজন শুনেছেন, পড়েছেন। এইভাবে এই 30 পারা কোরআন শরীফ এই রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম পড়েছেন। সুতরাং এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরো শক্তিশালী করা উচিত। আমরা কিভাবে কোরআন তেলাওয়াত করব? প্রত্যেক দিন একটি আয়াত, প্রত্যেক দিন এক আয়াত অথবা 2 আয়াত কোরআন শরীফ পড়ব। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন 3 আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব 4 আয়াত। এরকম ভাবে বলছি যে প্রত্যেক দিন আমরা অন্ততপক্ষে তাকওয়া মসজিদে যারা নিয়মিত নামাজ পড়ি, এটা আমাদের কম্পালসারি করে নেই, এটা আমার শিক্ষা, আমাদের পড়তে হবে। একটি আয়াত করে পড়া শিখব, একটা আয়াত সম্মান না হলে 2 আয়াত করে পড়ব, 2 আয়াত সম্মান না হলে 3 আয়াত করে, যতটুকু পড়া সম্ভব এতটুকু করে পড়া উচিত। এবং যখন আমি পড়ব অর্থ সহকারে পড়তে চেষ্টা করব। আল্লাহ কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এর অর্থ কি? এটা হলো কোরআন শরীফ, এটা আল্লাহর কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা কি জিনিস? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত, সবার জন্য না। যারা আল্লাহর নাফরমানি করে, যারা বেরোজাদার, তাদের জন্য না। আল্লাহর হুকুমের বিরোধিতা কাজ করে ওদের জন্য না। কাদের জন্য? মুত্তাকিন, যারা মুত্তাকিন আছে। এই কোরআন সবাই শিখতে পারে না, জানতে পারে না। একমাত্র যার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ভয় দিয়েছে, সেই মাত্র কোরআন শরীফ পড়তেও পারে, সেই একমাত্র কোরআন শরীফ থেকে শিক্ষা লাভ করে। এই জন্য আমি বলছি যে এই রমজান মাস শুরু হইতেছে, প্রথম থেকে আমরা চিন্তা করি একটা আয়াত করে পড়ব, একটা আয়াত। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত। অনেকে তো আলহামদুলিল্লাহও পারে না। আমি এরকম লোকও দেখেছি আলহামদুলিল্লাহ সূরাও পড়তে পারে না, এরকম লোক আছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো সব বাচ্চারাও পড়া শিখবে। জি মাইকে নাকি খুব আওয়াজ হইতেছে না, মাইকে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে খুব কম লোকই আছে সূরা ফাতিহা পড়তে পারে না, বেশিরভাগ সবাই পড়তে পারে। কেন কোনো কোনো দেশে এরকম আমি দেখেছি সূরা ফাতিহা পড়তে পারে না, কারোর কাছে শিখতেও পারে না। আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বাচ্চারা এবং বড়রা পর্যন্ত এই সূরাটা
সেজন্য আমাদের উচিত প্রত্যেক দিন একটা আয়াত বা দুইটি আয়াত অর্থ সহকারে পড়া। শুধু পড়লে চলবে না, শুদ্ধ করে পড়তে হবে, তাজবিদের সাথে পড়তে হবে। তাজবিদের সাথে পড়লে তখন অর্থটা বোঝে আসবে, তখন আল্লাহর কাছে এটা সওয়াবও পাওয়া যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, খায়রুকুম মানে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি, যে কোরআন নিজে পড়ে এবং আরেকজনকে পড়ায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিসটা কে বর্ণনা করেছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করছেন। তো সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শেখায়। নিজে পড়ে নিজের স্ত্রীকে পড়ায়, নিজে পড়ে নিজের সন্তানদেরকে পড়ায়, নিজের ভাই বোনদেরকে পড়ায়, সেই হলো শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা তো অনেক সময় আমরা কোরআন শরীফ পড়তেও পারি না, আর কোরআন শরীফ হাতে নিতেও চাই না, বড় ঝামেলা। কিছু লোক আছে বলতে কোরআন শরীফ হাতে নেওয়াটা বড় ঝামেলার ব্যাপার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ঝামেলার ব্যাপার। হেদায়েত পাওয়ার অনেকে আছে যে কোরআন শরীফের অর্থ পড়তে চায় না, কোন শরীফের অর্থ পড়া যাবে না, পড়লে পরে আমি পারবো না এগুলো পড়তে। অথচ এই কথা কোরআন শরীফের যে কথাটা আল্লাহ হুকুম দিয়েছেন এর বিরুদ্ধে কথা কাজ করে। সুতরাং আমাদের প্রিয় ভাই বোনেরা, আমরা নিজেরাই কোরআন শরীফ পড়বো, নিজেদের ভাই বোনদের কোরআন শরীফ শিখাবো, নিজের সন্তানদের কোরআন শরীফ শিখাবো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন তেলাওয়াত সময় আমাদের কি করা দরকার? চোখের পানি ফেলে কোরআন শরীফ পড়ো। আল্লাহর কালাম, পবিত্র কালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে। যখন কোরআন নাযিল হতো এমন এই অবস্থা হইতো, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা দিয়ে ঘাম বের হতো, প্রচন্ড শীতের মধ্যে ঘাম বের হতো। কোন সাহাবী মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। কোরআন শরীফ আয়াত যখন নাযিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু বলতে পারতেন না। যখন জিবরিল আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করে শোনাই দিতেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শোনাইতেন। এইভাবে কষ্ট করে তিনি কোরআন শরীফ আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছেন এবং তিনি মানুষকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য যারা কোরআন শরীফ পড়বেন চোখের পানি ফেলাই কোরআন শরীফ পড়বেন। কিভাবে চোখের পানি আসবে? অর্থ বুঝলে পরে আসবে, অর্থ বুঝলে পরে চোখের পানি আসবে। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে নাযিল করতাম আলা জাবালিন, মানুষের উপর নাযিল না করে পুরো পাহাড়ের উপর নাযিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআনের এই নূরি এবং কোরআনের নূর এবং আলোর কারণে পাহাড় পর্যন্ত গলে যেত আল্লাহর ভয়ে। কিন্তু আমরা মানুষ কোরআন পড়লে পরে আল্লাহর ভয় মনের মধ্যে আসে না, আমাদের অন্তর এত শক্ত হয়ে গেছে। সেই জন্য আমরা কোরআন শরীফ পড়তেও পারি না, অন্যকে পড়াইতেও পারি না। বিশেষ করে রমজান মাস, পবিত্র মাস, এই মাসটা আসার পর যদি আমরা কোরআন শরীফ না শিখি, না পড়ি, কোরআনের সাথে সম্পর্ক যদি গড়ে না তুলতে পারি, তাহলে এই দুনিয়াতে আমাদের আশা না আশা কোনো অর্থ থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কোরআন শিখিয়েছেন, বাচ্চাদের কোরআন শিখিয়েছেন, ছোট ছোট বাচ্চাদের। এই ছোট ছোট শিশুরা বসে আছে, অবশ্যই তারা সূরা ফাতিহা পড়ে। রমজান মাস আসলে পরে আমরা তো অন্ততপক্ষে বাচ্চাদেরকে নিয়ে একটু কোরআন শরীফ পড়তে পারি, আমাদের এই বাচ্চাদের মা এবং বোনদেরকে নিয়ে একটু কোরআন শরীফ পড়তে পারি। সারা বছর তো আমরা ব্যস্ততার মধ্যে থাকি, ব্যবসার ব্যস্ততা,
দোকানের কাজ, অনেক ঝামেলা, সাংসারিক ঝামেলা, ব্যবসা বাণিজ্যের ঝামেলা, সময় পায় না। কিন্তু রমজান মাসটা তো একটি পবিত্র মাস। অন্তত করে এই মাসের মধ্যে সকালবেলায় অন্তত পক্ষে সন্ধ্যা থেকে নিয়ে রাত পর্যন্ত সময় বের করি আল্লাহর কোরআন শিখবার জন্য 1 ঘন্টা পড়া শিখব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ লা ইউআযিবু কলবান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে শাস্তি দিবেন না যে ব্যক্তির মনের মধ্যে কোরআন শরীফ লাগানো আছে, যার কলিজার মধ্যে, যার বুকের মধ্যে কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কখনো জাহান্নামে শাস্তি দিবেন না। কারণ কোরআন শরীফ থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে কবর আযাবও দিবেন। আমরা অন্তত পক্ষে বাচ্চাদের কাছে কোরআন শরীফ শিখতে পারি। মাঝে মাঝে আমাদের হাফেজ সাহেবের ছেলে ওসামা ওরে কোরআন শরীফ পড়তে পড়তে আজকে আসে না, কত ভালো লাগে। কেন ওই ছেলেকে আমি বলি, এই আমাদের বাচ্চাদেরকে দেখে দেখে আমরাও যেন উৎসাহিত, বাচ্চাদেরকে উৎসাহিত করি। সেই জন্য ওই বাচ্চাকে দিয়ে কোরআন শিখানোর পরে সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি সাহেবা, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাহু আহলাইনি মিনান নাস, হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা কিছু সংখ্যক লোক আছে যেটা আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। জিজ্ঞেস করা হলো যে সেই বৈশিষ্ট্য ব্যক্তি কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হলো যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন চর্চা করে, তারা সবচেয়ে বেশি। ওয়া আহলুল্লাহ, তারা হলো আল্লাহর বান্দা, বিশেষ করে আল্লাহর খাস বান্দা। তিরমিজি শরীফের হাদিসে আছে যারা কোরআন পড়ে, চর্চা করে, সন্তানদেরকে কোরআন পড়ায়, নিজের ভাই বোনদেরকে কোরআন পড়ায়, আল্লাহ তাআলা কি বলছেন কিয়ামতের দিন সেই যে কোরআন শিখেছে, যে পড়াইছে, যারা শিখাইছে, এদেরকে আল্লাহ তাআলা এক বিশেষ সম্মান দান করেন। আল্লাহ বলেন ইকরা আল কোরআন, হাসরের ময়দানে তাদেরকে বলবে যে তুমি দুনিয়াতে যেভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে, তুমি এভাবে কোরআন শরীফ তেলাওয়াত করো। এরপরে আল্লাহ তাআলা একটা বড় সিঁড়ি, যেমন মই আছে না, মই আমরা বলি সিঁড়ি লাগাই দেবে, নিচের থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সেই সিঁড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন ইকরা, তুমি কোরআন তেলাওয়াত করো, যেভাবে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে হয় এইভাবে কোরআন তেলাওয়াত করো, এবং এক একটা পাও দিয়ে সিঁড়ি উঠতে থাকো, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে থাকো। কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে আস্তে আস্তে কোরআন শরীফ পড়তা, ঠিক সেভাবে তুমি কোরআন শরীফ পড়ো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতি, যেখানে গিয়ে তোমার কোরআন পড়া শেষ হবে ওইখানে জান্নাতে তোমার স্থান দেওয়া হবে। যদি হাফেজ কোরআন হয়, এই ছোট হাফেজ কোরআন, আপনার যে উসামা, এই ধরনের ছোট ছোট বাচ্চারা যদি কোরআন শরীফ হেফজ করে, আল্লাহ তাআলা তাদেরকে যে সিঁড়ি বায় বলে যে এই সিঁড়ি বায় কোরআন শরীফ পড়ো। কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, সুন্দর করে আলিফ লাম মিম একটা শুনি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আরেকটা শুনি, কুল হুয়াল্লাহু আহাদ এক সিঁড়ি, কুল আউযু বিরাব্বিন নাস আরেক সিঁড়ি, লাম ইয়াকুনিল লাযীনা কাফারু আরেকটা সিঁড়ি। 30 পারা কোরআন শরীফ হেফজ বুকের মধ্যে, সিনার মধ্যে রেখে দিয়েছে কোরআন শরীফ। আল্লাহ বলছে তোমার সম্মান হলো এই যে তুমি, তোমাকে আমি সিঁড়ি বানাই দিলাম আর তোমার জন্য জান্নাতও ঠিক করে দিলাম। কোন তালায় তুমি কোন স্তরেতে উঠবা, কোন তালায় যাবে, আল্লাহ বলছে তোমার জন্য সব ঠিক করা আছে। ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল, তুমি পড়ো যেভাবে দুনিয়াতে তুমি পড়তে, এইভাবে তুমি পড়ো, আস্তে আস্তে পড়ো। আমাদের তারাবি নামাজের সময় বেশিরভাগ মসজিদ
আমি বিশেষ করে মসজিদের কথা বলি না, বেশিরভাগ মসজিদে আমাদের হাফেজ সাহেবরা তাড়াতাড়ি কোরআন শেষ করে, তাড়াতাড়ি শেষ করে, এক রমজানের মধ্যে 2-3 বার কোরআন শেষ করে নেয়। এইভাবে তো কোরআন তেলাওয়াত হয় না। আস্তে আস্তে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তে আস্তে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন মুনফাক্কিন হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ। আল্লাহ নবী এভাবে কোরআন শেষ করতেন। ছোটবেলায় আমাদেরকে বলতো একটু রেল হাফেজ কোরআন শোনা, রেলগাড়ি যেভাবে চলে এইভাবে কোরআন কেনা। আমরা তো তখন ছোট ছিল, বুঝতাম না, কোরআন শরীফ এটা শিক্ষা, এটা নিয়ে খেলনা করার জিনিস না। যে হাফেজ তাড়াতাড়ি কোরআন শরীফ পড়বে এবং নামাজ পড়াবে, সে হল সবচেয়ে ভালো হাফেজ। কিন্তু কোরআন শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাফেজকে সম্মান দান করেন যে আস্তে আস্তে কোরআন শরীফ পড়ে, ধীরে স্থিরে কোরআন শরীফ পড়ে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। ওয়া কোরআনান, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া কোরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস। আমি অল্প অল্প করে কোরআন শরীফ নাযিল করেছি, একসাথে নাযিল করিনি। 30 পারা একসাথে নাযিল করেন নাই, অল্প অল্প করে নাযিল করেছি। লিতাকরাহু আলান নাস, মানুষের কাছে তেলাওয়াত করো। ওয়া নাযালনাহু আলা মুকসিন, আস্তে আস্তে পড়ো, তাড়াহুড়া করো না। অনেকে বলে যে দেরি করে তারাবি নামাজ হয়, আমাদের ঘুম আসে। তো ঘুম আসবে, তো ঘুম তো আসবে না, তো কোরআন শরীফের অর্থই বুঝে না। এইভাবে তো কোরআন তেলাওয়াত হয় না। আস্তে আস্তে ধীরে স্থিরে করতে হবে। একটা আয়াত শেষ হলো আরেকটা আয়াত, একটা আয়াত শেষ হলো আরেকটা আয়াত। আমরা যদি এভাবে কোরআন পড়তে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা, কিছু শিখতে পারবো না। মারা যাওয়ার পর কবরে যদি ফেরেশতা জিজ্ঞেস করে তুমি কোরআন শরীফ কতটুকু পড়ছো, বলছো যে আমি তো পারি না। এই কথা বললে আল্লাহ মাফ করবে? আমি পারি না এই কথা বললে আল্লাহ মাফ করবে?